আজকে দুপুর ৩টায় কাউন্সিলর কার্যালয়ে কি ঘটনা ঘটছিল একটু বিস্তারিত বলবেন আপনি। আসলে ধন্যবাদ আপনাকে জাতীয় দৈনিক এই সংবাদকে। আমি আসলে এই ব্যাপারটা অবগত ছিলাম না। আমি তো বাসায় ছিলাম। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে অত্র এলাকায় বসবাস। তো আমি বিভিন্ন মিডিয়া এবং লোক মারফত খবর পাইলাম যে সাংবাদিকের সাথে নাকি কাউন্সিলর দক্ষিণ বাগুলিয়া কাউন্সিলর অফিসে কিছু অপ্রীতিকর ঘটনা হয়েছে। তা আসলে সাংবাদিক হলো জাতির বিবেক। তারা বিবেক নিয়ে কথা বলবে, বিবেকের সাথে কাজ করবে। দেশের কল্যাণে, মানবতার কল্যাণে তারা এগিয়ে যাবে। দেশের কল্যাণকর বিভিন্ন বিষয় নিয়ে তারা তুলে ধরবে। তো এই বেশ কিছুদিন ধরে আসলে অত্র এলাকার মধ্যে অভিযোগ উঠছে, বেশ কিছু সাংবাদিক নামধারী ইউটিউবার অত্র এলাকার বিভিন্ন স্থানে গিয়ে, বিভিন্ন স্থাপনার মধ্যে গিয়ে তারা চাঁদাবাজি করছে, লক্ষ লক্ষ টাকা চাঁদা চাচ্ছে এবং বিভিন্ন সরকারি অফিসে গিয়ে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের নামে মিথ্যা বানোয়াট অনভিপ্রেতকর কথাবার্তা বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেছে। এরকম অভিযোগ আমরাও শুনতে পাই। তা আসলে আমি আমার আরো যারা রিপোর্টাররা আছে ওখানে যাবে। আমি একজন সাংবাদিক হিসেবে আমারও এটা দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু আমি অত্র এলাকার বাসিন্দা। তা আসলে সাংবাদিক জাতির বিবেক হিসেবে কাজ করতে হবে, জাতির বিবেক হিসেবে কথা বলতে হবে। বিভিন্ন ধরনের মাদক, সন্ত্রাস, চোরা কারবারি, চুরি, ডাকাতি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্নভাবে রিপোর্ট করে জনগণের কল্যাণ করবে, মানুষের পাশে দাঁড়াবে। আসলে যদি ওই ধরনের কোনো কল্যাণকর কোনো বিষয় নিয়ে কাজ না করে বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন স্থাপনায় গিয়ে চাঁদাবাজি বা বিভিন্ন এগুলোর ভয় দেখিয়ে তারা রিপোর্ট করে চাঁদা না দিলে, তাহলে এটা আসলে সাংবাদিকদের জন্য একটা লজ্জাস্কর ব্যাপার। আমি একজন ক্ষুদ্র সাংবাদিক হিসেবে বলতে চাই, যারা যদি এই ঘটনা সত্য হয়ে থাকে, চাঁদা খুঁজতে গিয়ে যদি তারা এই হ্যাচিং হয়ে থাকে, তাহলে এটা খুব লজ্জাজনক। সাংবাদিক হিসেবে আমার কাছেও আমি বলবো, যদি আপনারা সাংবাদিকতায় থাকেন বা সাংবাদিক হিসেবে কাজ করেন, তাহলে আপনারা আপনাদের বিবেক বুদ্ধি খাটিয়ে, আপনাদের জ্ঞান খাটিয়ে দেশের কল্যাণে কাজ করবেন। আর যদি আপনারা এই ঘটনার সাথে যদি আপনারা না হয়ে আপনারা যদি কোনোভাবেই আপনারা যদি হ্যাচিং হয়ে থাকেন, তাহলে আমার কাছে এই ঘটনাটা দুঃখজনক। কিন্তু আপনারা যারা এই ব্যাপারে আপনারা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হচ্ছেন, আমি তাদের বিরুদ্ধে বলতে চাই, আপনারা এই এলাকাটা অনেক কষ্টের একটা এলাকা। এলাকায় দিনমজুর, বিভিন্ন খেটে খাওয়া মানুষের বসবাস। এখানে বিভিন্ন ধরনের অপকর্ম, কিশোর গ্যাং, এগুলো নিয়ে আপনারা কাজ করেন। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আপনারা তুলে ধরেন। আপনারা এগুলো না তুলে যদি আপনারা